প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আজকে বুধবারের রাত, পবিত্র শবে কদর, 29 শবে কদরের রাত, আল্লাহু আকবার, ভাগ্য রজনীর রাত, দোয়া কবুল হওয়ার রাত, মুক্তির রাত। আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী, আজকে রাত্রে দোয়া করলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে জান্নাতের ফায়সালা করে দেওয়ার রাত। আজকের রাত বড় দামি রাত। এই রমজান মাসের 2026 সালের রমজান মাসের সর্বশেষ 5টি বেজুর রাতের, শবে কদর তালাশের 5টি বেজুর রাতের সর্বশেষ রাত আজকে হলো বুধবার রাত 29 শবে কদর। প্রিয় মা বোনেরা আমার, আজকের রাতে শবে কদর হয়ে যেতে পারে। নবীজি 5টা রাত বলেছেন, নির্দিষ্ট করে কোনো রাত বলেন নাই। এজন্য 4টি রাত ইবাদত করলেন। যদি আজকে রাতে শবে কদর হয়ে যায়, যদি আমল যদি না করেন, তাহলে আপনি শবে কদর থেকে আপনি মিস হয়ে গেলেন। আজকের রাত শবে কদরের রাতে ভাগ্য নির্ধারণ করা হয় আগামী 1 বছরের। আপনি কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কিভাবে চলবেন, সুখ দুঃখ, হাসি কান্না, বিপদ আপদ সব লেখা হবে আজকের রাতে। আজকের রাতে আপনি যদি সুন্দর করে শবে কদরের নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, মুনাজাত করতে পারেন, শবে কদরের নবীজি একটি দোয়ার কথা বলেছেন, সেই দোয়াটি যদি পড়তে পারেন, জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যারা 29 রাত শবে কদরের রাতে যারা ইবাদত করবে, নামাজ পড়বে, জিকির করবে, কোরআন পড়বে, মুনাজাত করবে, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যারা শবে কদরের রাতে, আজ রাতে যারা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রাত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আল্লাহ পাক নাজিল করলেন, যেই সূরার নাম হলো সূরাতুল কদর। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো এমন রাত, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম শ্রেষ্ঠ রাত। কদরের রাত হলো এমন রাত যে আজকে 29 শবে কদর বুধবার রাতে যারা ইবাদত করবে, শবে কদরের নামাজ পড়বে, 1000 মাস টানা প্রতি রাত ইবাদত করলে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আজকে বুধবার শবে কদরের রাতে 18 মার্চ চলতেছি। শবে কদরের রাতে কেমন করে ইবাদত করবেন, শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, তারপর 2 রাকাত পর পর দোয়া কিভাবে পড়বেন, সহজ করে সুন্দর করে জিকির সহ শ্রেষ্ঠ 6টি জিকির বলে দিব, যেই জিকির করলে দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সেই দোয়া, সেই জিকির আপনাদেরকে বলে দিব। তারপরে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে, মাঝে, শেষে কি বলবেন সুন্দর করে বলে দিব। আজকে শবে কদরের রাত চলতেছে। শবে কদরের মাগরিব থেকেই কিন্তু শুরু হয়ে গেল। এশার নামাজ থেকে শবে কদরের নামাজ শুরু করবেন। 1 নম্বরে আপনাকে প্রথমে এশার নামাজ পড়তে হবে, 2 নম্বরে তারাবির নামাজ পড়তে হবে, 3 নম্বর আপনাকে শবে কদরের নামাজ পড়তে হবে, 4 নম্বরে সবার শেষে ভিতরের 3 রাকাত নামাজ পড়তেই হবে, এটা মিস করা যাবে না।
প্রথমে এশার নামাজ কিভাবে পড়বেন সংক্ষেপে আপনাদেরকে বলবো। বলার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আপনাকে পবিত্র হওয়া লাগবে, অজুটা সুন্দর করে করতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ফুজুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা শুনে নাও, শুনে নাও, তোমরা নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও, পবিত্র হয়ে নাও নামাজ পড়ার আগে, অর্থাৎ তোমরা অজু করে নাও। আল্লাহ আয়াতে নির্দেশ দিয়েছেন, যার অজু যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর হবে, যার অজু যত সুন্দর হবে তার নামাজ তত সুন্দর হবে। প্রিয় মা বোনেরা আমার, নবীর তরিকায় অজু করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করে আল্লাহর পক্ষ, যদি অজুটা সুন্দর করে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা সব মাফ হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, আর জান্নাতের রাস্তা সেই নূর দিয়ে দেখে দেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়ার আগে কাপড়টাও, যে কাপড় পরে নামাজ পড়বেন কাপড়টাও পবিত্র থাকা লাগবে। তারপর জায়নামাজটা বিছায় এশার নামাজ পড়বেন। 1 নম্বরে এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এশার নামাজ পড়ার পরে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ সম্পর্কে চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, নিয়ত কিভাবে, নিয়ম কিভাবে, কোন সূরা দিয়ে পড়বেন, দোয়া এবং মুনাজাত সব দেওয়া আছে। নিয়ম কানুন দেখে সুন্দর করে তারাবির নামাজটা পড়ে নিন। তারাবির নামাজটা কমপ্লিট করার পরে আবার শবে কদরের নামাজ পড়তে হবে। শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। মা বোনেরা, শবে কদরের নামাজটা হলো নফল নামাজ, আর শবে কদরের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। যেমন নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। সবচেয়ে কম, সর্বনিম্ন কম পক্ষে 4 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। আজকে বুধবার, শবে কদরের রাতে 2 রাকাত করে 4 রাকাত, আর যদি বেশি পড়তে চান 12 রাকাত, এটা উত্তম। 12 রাকাত পড়লে আল্লাহ বেশি খুশি হয়ে যান। এবার আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে 2 রাকাত শবে কদরের নামাজ আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। একবার দেখুন, আপনি সঠিক নিয়মে সুন্দরভাবে আজকে শবে কদরের নামাজটা পড়তে পারবেন। প্রথমে আরবিতে নিয়তটা বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে শবে কদরের আরবিতে নিয়ত। বাংলাতে নিয়তটা বড় সহজ, আরবিতে না পারলে অসুবিধা নাই, বাংলাতে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথমে বাম হাত বুকে রাখবেন, তার উপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে
বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা কদর পড়বেন। কদর যারা সূরা কদর পারেন না 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর যদি সূরা ইখলাস না পড়েন আপনার পছন্দ মতো সূরা পড়তে পারেন, অসুবিধা নেই। আমি সূরা কদর পড়ব এই জন্য কারণ সূরা কদর এই রাত সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন, এই জন্য পড়ব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, রব্বানা লাকাল হামদ, সোজা হয়ে দাঁড়িয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপরে আল্লাহু আকবার বলে 1 সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি একবার পড়লাম, আপনারা 3 বার পড়বেন, পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে 1 সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন 1 সাজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক
وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে শবে কদরের নামাজ শেষ করবেন এমন করে করে দুই রাকাত করে করে শবে কদরের নামাজ কমপক্ষে 4 রাকাত অথবা 12 রাকাত পড়া হচ্ছে উত্তম 2 রাকাত শবে কদরের নামাজ শেষ করে করে নবীজি বলছেন এই দোয়া পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যায় গুনাহ মাফ হয়ে যায় 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে 3 বার দোয়াটি পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি এর অর্থ বড় চমৎকার হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আপনি আমাদের ক্ষমা করে দেন এইভাবে শবে কদরের নামাজ শেষ করে তারপরে 6টি জিকির করবেন যেই জিকির করলে আসমানের দরজা খুলে যায় আরশ কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হবে দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আরশ কাঁপতে থাকে আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দেন দোয়া কবুল করে নেন 1 নাম্বার জিকির হলো আল্লাহ নিজে সেটা করেন সেটা হলো নবীজির উপর দুরূদ পড়েন আমরা তো নবীর উম্মত নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত রেখে নবীজির উপর 100 বার অথবা কমপক্ষে 11 বার একটি দুরূদ শরীফ পড়ব ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফের শত শত পুরস্কার আছে একটা শুধু বলি এই দুরূদ শরীফ যদি পড়েন শবে কদরের রাতে নবীজির কাছাকাছি জান্নাতে থাকবেন নবীজির পাশাপাশি আল্লাহ পাক জান্নাতে থাকার সুযোগ করে দিবেন প্রিয় মা বোনেরা আমার 2 নাম্বার জিকির হলো আফদলুজ জিকরি নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায় আসমানের দরজা খুলে দেওয়া হয় এই জিকির আরশে আজিমে গিয়ে নূরের খুঁটি নাড়তে থাকে আল্লাহ যখন বলেন বান্দাকে ক্ষমা করে দিলাম দোয়া কবুল করে নিলাম তখন জিকির নাড়াচাড়া বন্ধ করে দেয় এই জিকির 100 বার পড়ার জন্য নবীজি বলছেন 100 বার পড়বেন এই জিকির 100 বার পড়বেন অথবা কমপক্ষে 11 বার হলেও পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 3 নাম্বার জিকির হলো একবার পড়লে জান্নাতে আল্লাহ একবার গুপ্ত ধনভাণ্ডার দিবেন 2 বার পড়বেন 2 বার যতবার পড়বেন ততবার আল্লাহ তাআলা দিবেন এটা 100 বার পড়বেন অথবা কমপক্ষে 11 বার হলেও পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 4 নাম্বার জিকির হলো সূরা ইখলাস 10 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন এবং জান্নাতে আল্লাহ পাক একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দিবেন আপনি সেটার মালিক সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা 5 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন 100 বার অথবা কমপক্ষে 11 বার আল্লাহ 5টি পুরস্কার দিবেন গুনাহ মাফ হয়ে যাবে জীবনের সব ধনী হয়ে যাবেন নেক সন্তান আল্লাহ দিবেন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা বোনেরা আমার এই ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক 6 নাম্বার জিকির হলো যতবার পড়বেন ততবার আল্লাহ জান্নাতে ততটা ফল গাছ আপনার জন্য আল্লাহ লিখে দিবেন এবং হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন 6 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন আল্লাহু আকবার পড়বেন 34 বার এই জিকিরগুলা করে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন মুনাজাতের শুরুতে আল্লাহর একটি নাম শ্রেষ্ঠ নাম 3 বার পড়বেন যে নাম পড়লে নবীজি কসম করে বলেছেন মুনাজাত দোয়া শবে কদরের নামাজ সব কবুল হয়ে যাবে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া দাল জালালি ওয়াল ইকরাম
তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার জীবনের যৌবনের সব গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে আজকে বুধবার 18 মার্চ এই 2026 সালের রমজানের সর্বশেষ শবে কদরের রাতে কদরের নামাজ, জিকির, মুনাজাত করার তৌফিক দান করুন। মুনাজাত শেষ করে অবশ্যই 3 রাকাত ভিতরের নামাজ আপনাকে পড়ে নিতে হবে, পড়তেই হবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।